ভারতে এমন একটি চমৎকারী স্বয়ম্ভূ শিবলিঙ্গ আছে যাকে কেউ স্পর্শ করতে পারে না, এমনকি সেই মন্দিরের মুখ্য পূজারীও না। এই রহস্য গুপ্ত রয়েছে অন্ধ্রপ্রদেশের শ্রীকালহস্তি মন্দিরে, যেটি স্বর্ণমুখী নদীর তীরে অবস্থান করছে। এই শিবলিঙ্গটি স্পর্শ না করার কারণ হল এই শিবলিঙ্গে সমবেতভাবে অবস্থানকারী তিনজন পরম ভক্তের দিব্য ঊর্জা, একটি মাকড়সা, একটি হাতি ও একটি সাপ। প্রচলিত আছে এক জঙ্গলে একটি মাকড়সা ছিল, যেটি প্রত্যহ শিবলিঙ্গটিকে ধুলো ও রুদ্রের হাত থেকে রক্ষা করার জন্য নিজের কলা কৌশলের দ্বারা মন্দির রূপে একটি জাল তৈরি করত। সেই জঙ্গলেই একটি হাতি ছিল, যে প্রতিদিন বিশুদ্ধ জল দিয়ে প্রত্যহ শিবলিঙ্গে জলাভিষেক করত, কিন্তু অজান্তে সে রোজ মাকড়সার তৈরি মন্দির ভেঙে ফেলত। ও তৃতীয় ভক্ত ছিল একটি সাপ, যে তার দুর্মূল্য নাগমণি শিবলিঙ্গে অর্পণ করে শিবের আরাধনা করত। প্রত্যহ তার মন্দির ভেঙে যাওয়ার দৃশ্য দেখে মাকড়সা ঠিক করে যে হাতিকে সে এর উচিত শিক্ষা দেবে। সে হাতির সুরের মধ্যে প্রবেশ করে। অসহ্য যন্ত্রণায় হাতি পাথরের মধ্যে তার সুর আছাড় দিতে দিতে প্রাণ ত্যাগ করে ও তার সাথে মাকড়সাটিও প্রাণ হারায়। এই ভীষণ তাণ্ডব লীলার মধ্যে ভগবানের তৃতীয় ভক্ত সাপটিও পদপৃষ্ট হয়ে মারা যায়। এই নিঃস্বার্থ ও অটুট ভক্তিতে প্রসন্ন হয়ে শিব বাবা প্রকট হন ও তিনজনকেই মোক্ষ দান করেন। তাদের বাবা বরদান দেন যে সেই তিন ভক্তের আত্মা ওই শিবলিঙ্গের মধ্যেই অবস্থান করবে ও সেই স্থানটি তাদেরই নাম অনুসারে শ্রীকালহস্তি মন্দির নামে পরিচিতি লাভ করবে। তাই তাদের আত্মার সম্মানের জন্য আজ পর্যন্ত কেউ সেই লিঙ্গটিকে স্পর্শ করে না। এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই অটুট ভক্তির কাহিনীটি আপনাদের কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। নমস্কার।